মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমানের গর্জন নয়, শোনা যাচ্ছে ধর্মীয় বয়ানের প্রতিধ্বনিও। ইরান ও ইসরায়েলের সংঘাতের আবহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু শীর্ষ নেতার ধর্মীয় ভাষা ও প্রতীকী বক্তব্য বিশ্বজুড়ে বিতর্কের আগুন জ্বালাচ্ছে। মার্কিন পর্যবেক্ষক সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, কিছু সেনার কাছে পাঠানো ইমেইলে ইঙ্গিত দেয়া হয়েছে ইরানের সঙ্গে সংঘাত নাকি বাইবেলে বর্ণিত আর্মাগেডন বা পৃথিবীর শেষ সময়ের যুদ্ধের সূচনা হতে পারে। এই খবর সামনে আসতেই কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের মতে যুদ্ধকে পবিত্র যুদ্ধ হিসেবে উপস্থাপন করা বিপজ্জনক, কারণ এতে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হয় এবং বেসামরিক মানুষের প্রাণহানিকেও কখনো কখনো ন্যায্যতা দেওয়ার পথ তৈরি হয়। MRFF এর কাছে আসা অভিযোগ অনুযায়ী এক মার্কিন কমান্ডার তার ইউনিটকে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যিশু ইরানে সংকেতের আগুন জ্বালানোর জন্য অভিষিক্ত করেছেন। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য যুদ্ধকে ঘিরে ধর্মীয় উন্মাদনা আরও উস্কে দেয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তোরাহ থেকে উদ্ধৃতি দিয়ে ইরানকে প্রাচীন বাইবেলীয় শত্রু আমালেকের সঙ্গে তুলনা করেছেন, যাকে ইহুদি ঐতিহ্যে সম্পূর্ণ অশুভ হিসেবে ধরা হয়। বিশ্লেষকদের মতে গাজা অভিযানের সময়ও এমন ধর্মীয় বয়ান ব্যবহার করা হয়েছিল। একই সঙ্গে মার্কিন প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তা সংঘাতটিকে শুধু রাজনৈতিক নয় বরং সভ্যতার লড়াই হিসেবেও উপস্থাপন করছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে উগ্র ধর্মীয় উন্মাদ বলেছেন, আর প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন ইরান ভবিষ্যৎবাণীমূলক ইসলামী বিভ্রমে আচ্ছন্ন। এদের তীব্র সমালোচনা করেছে CAIR। তাদের মতে এটি শুধু রাজনৈতিক নয় বরং শিয়া মুসলিমদের ধর্মীয় বিশ্বাসকেও কটাক্ষ করে। একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ডেল হাকাবি বলেছেন, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করলেও সমস্যা নেই, কারণ বাইবেল অনুযায়ী এই ভূমি তাদের প্রতিশ্রুত। বিশ্লেষকদের মতে এমন ধর্মীয় ভাষা যুদ্ধকে উস্কে দেয় এবং জটিল ভূরাজনীতিকে সৎ বনাম অসৎের সরল ছবিতে পরিণত করে। কাতারের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইব্রাহিম এন আবু শরীফ সতর্ক করেছেন, যখন কোনো সংঘাতকে পবিত্র যুদ্ধ হিসেবে উপস্থাপন করা হয় তখন রাজনৈতিক আপোষের পথ প্রায় বন্ধ হয়ে যায় এবং যুদ্ধ শুধু ভূখণ্ডের লড়াই নয়, বিশ্বাস ও অস্তিত্বের প্রশ্নে রূপ নেয়। ইতিহাসের উদাহরণও রয়েছে। 2001 সালের হামলার পর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্রুসেড শব্দ ব্যবহার করেছিলেন, যা তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল। আজকের আর্মাগেডন বয়ানও অনেকেই সেই পুরনো কৌশলের নতুন রূপ মনে করছেন, যেখানে রাজনীতির দাবায় ধর্মকে শক্তিশালী খুঁটির মতো ব্যবহার করা হচ্ছে। যুদ্ধের আকাশে ধর্মীয় বয়ান যেন বারুদের মতো, প্রত্যেক শব্দে উত্তেজনার আগুন ছড়িয়ে দেয়, যা শান্তি ও যুক্তির পথকে ধোঁয়ায় ঢেকে রাখে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।